আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা ইয়াসিনের দ্বিতীয় রুকুর তৃতীয় পর্ব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 23 এরশাদ হচ্ছে, আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদনির রহমান, যে আমি কি তার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করব? যদি পরম করুণাময় আমার কোনো ক্ষতি করার ইচ্ছে করেন, তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না। তো সম্মানিত সুধী, এর মানে হচ্ছে এখানে সেই বাতিল উপাস্যদের অক্ষমতা ও অসহায়তার কথা প্রকাশ করা হয়েছে, যাদের উপাসনা তার সম্প্রদায় করত, এবং শিরকের সেই ভ্রষ্টতা থেকে নিস্তার দেওয়ার জন্য তাদের নিকট রাসূল প্রেরণ করা হয়েছিল। উদ্ধার করতেও পারবে না। কথাটির অর্থ হলো, যদি আল্লাহ তাআলা আমার কোনো ক্ষতি সাধন করতে চান, তবে এই বাতিল উপাস্যরা আমাকে রক্ষা করতে পারবে না। ইন্নী ইজাল লাফি দালালিম মুবিন, ইনডিড I would then be in manifest error. এরূপ করলে নিশ্চয়ই আমি স্পষ্ট বিভ্রান্তিতে পতিত হব। অর্থাৎ যদি আমিও, এটা হলো যে জনপদের এক প্রান্ত থেকে যে ব্যক্তি আসলো, হাবিব নাজ্জার, সে জনপদবাসীদেরকে এই উপদেশগুলো দিল। অর্থাৎ জনপদবাসীরা তো শিরকে লিপ্ত ছিল, যে যদি আমিও তোমাদের মতো এক আল্লাহকে ছেড়ে সেই ক্ষমতাহীন অসহায় উপাস্য, অর্থাৎ এই মূর্তিদের উপাসনা শুরু করে দেই, তবে আমিও প্রকাশ্য পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে যাব। ইন্নী আমানতু বিরব্বিকুম, নিশ্চয় আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো। অর্থাৎ তাওহীদের দাওয়াত দেওয়া ও একত্বকে স্বীকার করার ফলে তার জাতি তাকে হত্যা করতে চাইলে তিনি পয়গম্বরগণকে সম্বোধন করে বললেন, উদ্দেশ্য হলো নিজের ঈমানের উপর সেই পয়গম্বরগণকে সাক্ষ্য রাখা। অথবা তার জাতিকে সম্বোধন করে বললেন, যার উদ্দেশ্য সত্য দিনের উপর শক্তভাবে প্রতিষ্ঠিত থাকার কথা প্রকাশ ছিল, যে তোমরা যা ইচ্ছা করতে পারো, কিন্তু ভালোভাবে শুনে নাও যে আমার ঈমান সেই প্রতিপালকের উপরে আছে, যিনি তোমাদেরও প্রতিপালক। বলা হয় যে তারা তাকে, জাতির লোকেরা তাকে মেরে ফেলেছিল এবং তাতে তাদেরকে কেউ বাধা দেয়নি। কিলা কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তো হাবিব নাজ্জার এই নগরের এই লোকটি, যে লোকেরা তাকে হত্যা করে ফেললো, আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হলো যে কিলা দুখুলিল জান্নাহ, যে জান্নাতে প্রবেশ করো। তখন সে বলল, হায়,
আমার জাতির লোকেরা যদি জানতো যে আল্লাহ তাআলা আমার সাথে আমাকে এই পুরস্কার দিয়েছেন। তো সম্মানিত সুধী, যে লোকটিকে তারা শহীদ করে ফেলেছিল, কেননা কেবল জান্নাতে প্রবেশ অথবা জান্নাতের বিষয়াদি দেখা মৃত্যুর পরই সম্ভব। বিমা গফরালি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন, যে নগরের লোকেরা যদি জানতো আমার রব আমাকে কিসের বিনিময়ে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ যে ঈমান ও তাওহীদের কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, যদি সেই কথা আমার সম্প্রদায় জানতো তাহলে তারাও ঈমান ও তাওহীদে বিশ্বাসী হয়ে আল্লাহর ক্ষমা ও তার বিভিন্ন অনুগ্রহের হকদার হয়ে যেত। এইভাবে সে ব্যক্তি মৃত্যুর পরেও নিজ জাতির মঙ্গল চেয়েছেন। একজন প্রকৃত মুমিনকে এমনই হওয়া দরকার যে সে সর্বদা মানুষের মঙ্গল কামনা করবে, অমঙ্গল নয়। তাদেরকে সঠিক পথ দেখাবে, পথভ্রষ্ট করবে না। তাতে মানুষ তার সাথে যেমনই ব্যবহার করুক না কেন, এমনকি যদিও তাকে মেরে ফেলে। ওমা আনসালনা আলা কওমিহি, আর আমি তার মৃত্যুর পর তার কওমের বিরুদ্ধে আসমান থেকে কোনো সৈন্য পাঠাইনি, আর তা পাঠানোর কোনো দরকারও আমার ছিল না। অর্থাৎ হাবিব নাজ্জারের মৃত্যুর পর আল্লাহ বলেন আমি তাদেরকে ধ্বংসের জন্য আসমান থেকে ফেরেশতাদের কোনো বাহিনী পাঠাইনি। এই কথা বলে ওই জাতির তুচ্ছ হওয়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ যে জাতিকে ধ্বংস করার অন্য পন্থা লেখা হয় সে জাতির জন্য আমি ফেরেশতা প্রেরণ করি না। ইন কানাত ইল্লা সাইহাতা ওয়াহিদাতান ফাইদা হুম খামিদুন, আর তা ছিল শুধুই একটা বিকট আওয়াজ, ফলে তারা নিথর নিস্তব্ধ হয়ে পড়ল। অর্থাৎ বলা হয় যে জিবরাইল আলাইহিস সালাম একটি হুঙ্কার দিয়েছিলেন যাতে সকলের শরীর থেকে প্রাণ বের হয়ে গিয়েছিল এবং তারা নেভানো আগুনের মতো স্তিমিত হয়ে গিয়েছিল। জীবন যেন এক প্রজ্বলিত অগ্নিশিখা, আর মৃত্যু হলো তা নিভে ভস্মে পরিণত হওয়া। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আল্লাহ বলেন আফসোস বান্দাদের জন্য, যখনই তাদের কাছে কোনো রাসূল এসেছে তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে। তার মানে হচ্ছে হতভাগ্য ওই বান্দাগণ নিজের উপর আক্ষেপ ও আফসোস করবে কিয়ামতের দিন আযাব দর্শনের পরে, এবং বলবে যে যদি আল্লাহ তাআলার ব্যাপারে আমরা অবহেলা না করতাম, অথবা আল্লাহ তাআলা বান্দার উপর আফসোস করেছেন যে তাদের নিকট যখনই কোনো রাসূল এসেছে তখনই তারা তাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করেছে। এই পর্বের আর দুটি আয়াত আছে। আয়াত 31, আলাম ইয়ারাউ কামা হালাকনা ক্বাবলাহুম, তারা কি লক্ষ্য করে না আমি তাদের পূর্বে কত প্রজন্মকে, কত জাতিকে, কওমকে ধ্বংস করে দিয়েছি, নিশ্চয়ই তারা তাদের কাছে ফিরে আসবে না। অর্থাৎ এতে মক্কাবাসী